নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি আপত্তি তুলেছে ভোট গণনায় বিএনসিসির সদস্য নিয়োগ সহ বেশ কিছু বিষয় নিয়ে। অন্যদিকে জামায়াত অভিযোগ করেছে নির্বাচনী মাঠে কর্মীরা নির্যাতন ও অপপ্রচারের মুখে। দুই দলের এসব অভিযোগে স্পষ্ট নির্বাচন পূর্ব পরিবেশ এখনও চ্যালেঞ্জে ঘেরা। এসব নিয়ে প্রতিবেদন করেছেন শাহিনুল ইসলাম সাগর। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দল। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের দাবি, উদ্বেগ ও অভিযোগ তুলে ধরেছে বিএনপি এবং জামায়াত ইসলামী। দুটি দলই নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মত দিয়েছে। বৈঠক শেষে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সাংবাদিকদের সামনে তুলে ধরেন ভোটের প্রস্তুতি এবং প্রক্রিয়া নিয়ে বিভিন্ন আপত্তি। অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে, আইনে এটার কোনো বাধা নাই, করতে পারে। তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নন, সবাই তাদেরকে চেনে না, অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের 2 দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায়। বিএনপি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সন্তুষ্ট, তবে আরো ভালোর প্রত্যাশা। আর সেজন্যই তারা প্রশাসনিক সিদ্ধান্ত ও মাঠ পর্যায়ের প্রস্তুতি নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করছে। নির্বাচন সংঘাতের দিকে যাচ্ছে এরকম কিছু বলার বোধহয় পরিবেশ বা সময় এখন আসেনি। আমরা রাজনৈতিক দল হিসেবে মনে করি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব রাজনৈতিক দলের চেষ্টা করা উচিত যাতে এ ধরনের ঘটনা না ঘটে। এদিকে বিএনপির পর নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াত ইসলামের প্রতিনিধি দল। বৈঠক শেষে তারা সাংবাদিকদের সামনে তুলে ধরেন মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ। এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। জামায়াতের দাবি, নির্বাচনী মাঠে রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করা হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বাস্তব পরিবেশ সব ক্ষেত্রেই চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন। একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। তো এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবে না, এটা আমাদের প্রত্যাশা। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে দলগুলোর সব অভিযোগ ও প্রস্তাব কেমনভাবে বিবেচনা করে নির্বাচন কমিশন, সেটাই এখন বড় প্রশ্ন। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।